আইনুল আসছে, আইনুল আসছে, ওয়েট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শোনো, 1 ঘন্টা পর আমার ক্লাস আছে, এখন শুরু করো, ঠিক আছে? আর রেকর্ড হচ্ছে কিন্তু, সবাই একটু সংযত থেকো আর কি। নাজমুল মনে হয় এখনো বাইরে টিউশনি করাচ্ছে। তুমি কি টিউশনিতে? আচ্ছা, তাহলে বেশি লং করা যাবে না কাকু, শর্ট করে ফেলেন। এখন আপনার মূলত কনস্টিটিউশনটা নিয়ে কথা হবে আজকে। তোমার বড় বড় টমেটো লাগবে, তুমি আমার কাছে আসো, শোনা ময়না। এই যে ময়না, আমার কাছে আসো, আমি তোমাকে অনেক বড় বড় টমেটো দিব। আচ্ছা, শুরু করেন কাকু। হ্যাঁ, ভাইস্তা তুমি আনমিউট করো একটু, যখন কথা বলো তখন মিট করো। মিট করো, হ্যাঁ। কাকু শুরু করেন। হুম। আচ্ছা, ওই যে নাজমুল কিছু একটা বলবে, ও হ্যান্ড রাইজ করছে। হুম হুম। হুম হুম। আচ্ছা, সংবেদনটা কাকু আমাকে পাঠাইছিলেন কি? আমাকে কোথায় যেন পাঠাইছিলেন, আমি আমি তাহলে স্ক্রিন শেয়ার দিলে সবাই মিলে একটু দেখতে পারি আর কি। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার ফুল আসবে? হুম।
হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, বাজতে। আমাদের দেখা লাগবে না, আপনি ইয়ে করেন। আচ্ছা, আমি তো ল্যাপটপ থেকে দেখতেছি, আমার একটু মানে ইয়ে করা লাগবে। আহ, হ্যাঁ, দেখা যাচ্ছে, সূচিপত্র দেখা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, আমি কাকু, এটা এটা আমার একটু, আমার কোথায় আমাকে ইমেল করছিলেন তাই না? মেসেঞ্জারে দিছিলেন? আ- আচ্ছা দাঁড়ান, আমার মেসেঞ্জারে দিছিলেন, ওয়েট আমি দেখি একটু খুঁজে আমি শেয়ার দিলে মনে হয় একটু বড় দেখা যাবে আর কি। আচ্ছা দাঁড়ান, আমি ইয়ে করতেছি, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করতে চাচ্ছি আর কি, ওয়েট একটু ওয়েট করেন, আমি বাইর করে দিলাম। না, আমি পাইছি, দাঁড়ান, আমি আপনার দিচ্ছি, ওয়েট। হ্যাঁ পাইছি, আপনারটা পাইছি আমি, সমস্যা নাই। আচ্ছা, আমি আমি পাইছি। সেটা হলো, আচ্ছা আমি লেআউটটা আগে চেঞ্জ করে নিই আগে। ওকে। হ্যাঁ, জুম করা যায়। আচ্ছা, আমার এখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমার? আচ্ছা, আমি আমি যদ্দূর পারি তদ্দূর জুম করে নিচ্ছি। ঠিক আছে, এই যে। ওকে, গঠনতন্ত্র, সংবিধান, দেন হচ্ছে আমার মনে হয় এইখানে একটু কারেকশন আছে, এই যে লগো টগো, লগোটা চেঞ্জ করতে হবে। বা আচ্ছা হ্যাঁ, আর এখানে ইউথ বানানটা, মানে ইংরেজিতে যদি ইউথ, বাংলিশে যদি ইউথ লেখেন, সেক্ষেত্রে মনে হয় অন্তুস্থ অয়রস্যকারে উ হবে মাঝখানে। নাজমুল কি বলো? আচ্ছা, এখানে একটা কারেকশন, তাহলে এখানে একটা একটা নোট দেই আর কি। হ্যাঁ, ওইটাই। চেক দ্য, আচ্ছা আমি এখানে লিখে রাখতেছি কাকু, চেক দ্য স্পেলিং। তারপরে হচ্ছে এটা ঠিক আছে। এখানে ঠিক আছে, তো সূচিপত্র তো দারুণ হয়েছে এটা আসলে। সূচিপত্র আমরা না দেখি, কারণ সূচিপত্র ঠিক আছে। সরাসরি এখানে চলে যাই, এই যে এখানে কাকু ইউথটা যেভাবে লিখছেন, এটা ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বিসমিল্লাহির রহমানির রাহিম, এই সংগঠনের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠা, নামকরণ, স্লোগান, লক্ষ্য। এখানে একটা মনে হয় স্পেস হবে আর কি। হ্যাঁ, এই জায়গায় একটা স্পেস হবে মনে হচ্ছে কাকু। এই যে ওর ও লক্ষ্যেও হয়ে গেছে আর কি, এই জায়গায় একটা স্পেস হবে তাই না? হ্যাঁ, আমি এই যে রাখতেছি কাকু, সমস্যা নাই, এটা দিয়ে করা যাবে, পরে করতে পারবেন। আর এইখানে এই যে কোমাটা, এই কোমাটা এইটার সাথে যাবে আর কি, এইটার সাথে যাবে। পরিষদ কার্যক্রম, শপথ, সকল কিছু, অধ্যায়, পরিচ্ছেদ, ধারার মাধ্যমে লিপিবদ্ধ করা হলো। হ্যাঁ কাকু।
হ্যাঁ বলেন, মানে কি নিয়ে কথা, কোথায়? এগুলো পরে করবো, আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে কি? না, এটা এটা বাঁচতে সবাই মিলে করা দরকার না, এটা একজন দুজন করলেই হবে। এই যে বানান টানান ঠিক করাগুলা, ঠিক আছে? আমার ঠিক আছে, তাহলে আমরা দেখি অনুচ্ছেদগুলো দেখে যাই, দ্রুত দ্রুত শেষ করি আর কি, দ্রুত করি, ঠিক আছে? করেন, পাঠ করেন। আমি পুরোটা পড়বো, মানে সবগুলো পড়বো আমি? এই যে প্রথম অধ্যায় থেকে? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সো মাসগ্রাম ইউথ ফাউন্ডেশন, বিসমিল্লাহির রহমানির রাহিম। এই সংগঠনের প্রতিষ্ঠা, নামকরণ, স্লোগান, লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম, সদস্য সম্পর্কিত, সাংগঠনিক পরিষদ, অর্থ সংক্রান্ত, কার্যনির্বাহী পরিষদ, কার্যক্রম, শপথ, সকল কিছু অধ্যায়, পরিচ্ছেদ, ধারার মাধ্যমে লিপিবদ্ধ করা হলো। সংবিধান শুরু হবে বিসমিল্লাহির রহমানির রাহিম ও আল্লাহর প্রশংসার মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট পেজ। এখানে কোনো কারেকশন আছে? মানে আরো কিছু অ্যাড বা বিয়োজন, সংযোজন বিয়োজন করা যায় কিনা? আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা ঠিক ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমাদের সংবিধান শুরু হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, প্রতিষ্ঠা। সো আলহামদুলিল্লাহ, মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশন 2018 সালে। এখানে মনে হয় কিছু ডেট মেট দিতে চাইছেন আঙ্কেল, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে প্রতি বছর আমরা সংগঠনের ইয়ে করতে পারবো, মানে অ্যানিভার্সারি করতে পারবো আর কি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটা আমরা একটা ফিক্স, আমাদের সুবিধা মতো একটা ডেট আমরা নিব আর কি। মাঝগান ইউথ ফাউন্ডেশন বাংলাদেশের উত্তরবঙ্গের বিখ্যাত পাবনা জেলা চাটমোহর থানা নিমাইচড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের, কাকু 5 নং ওয়ার্ড হবে এটা, 5 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড, হ্যাঁ। সো 5 নং ওয়ার্ডের মাঝগ্রামে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক, অহিংস, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। কয়েকজন বিশিষ্ট সমমনা উদ্যমী পরিশ্রমী যুবক সম্মিলিতভাবে সংগঠনটি প্রতিষ্ঠাতা করেছেন এবং নিম্নলিখিত গঠনতন্ত্রের নিয়মাবলী প্রণয়ন করেছেন। সংগঠনের সুনাম দেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নীতি অনুসরণ বাধ্যতামূলক। বাধ্যতামূলক কাদের জন্য? এটা একটু ইয়ে করা দরকার না? হ্যাঁ। আগে আচ্ছা, এখানে আমরা এটা ইয়ে করবো যে স্পেসিফাই। হ্যাঁ, কি দেওয়া যায় বলো? হুম হুম হুম। হ্যাঁ, এইটা কিন্তু ভালো, হ্যাঁ। এটা এটা আমার ভালো লাগছে, কারণ এটা কিন্তু আদেশ করা হচ্ছে না, এটা জাস্ট একটা, মানে
ওই যে উপদেশের মতো করে দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? আদেশ না হয়ে উপদেশ হচ্ছে, রাইট। এটা এটা তাহলে এটা নোট রেখো নাজমুর, এটা নোট রেখো তাহলে, ঠিক আছে? কারণ তোমার আর আইনুলের মিলে এটা ঠিক করতে হবে আর কি। আচ্ছা, দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, সংগঠনের নামকরণ। উক্ত সংগঠনটি বাংলায় মাসগ্রাম ইউথ ফাউন্ডেশন, সংক্ষেপে মাই ফাউন্ডেশন, ও ইংরেজিতে মাসগ্রাম ইউথ ফাউন্ডেশন এবং সংক্ষেপে মাই ফাউন্ডেশন নামে অভিহিত হবে। মাসগ্রাম আমার মনে হচ্ছে আমরা জেড ইউজ করি, তাই না? হ্যাঁ, আমরা জেডটা ইউজ করি, সো আমরা এখান থেকে জেড ইউজ করবো আর কি। ওকে, সো তৃতীয় পরিচ্ছেদ, সংগঠনের স্লোগান। স্লোগান হবে স্বপ্ন পূরণে মানুষের পাশে। ঠিক আছে, স্লোগান নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে বলতে পারো। সাথে মনে হয় একটা ইংরেজি, ইংরেজিতে কোনো কিছু একটা যদি লিখতে পারি, যে স্লোগান তো বাংলায় এইটা, ইংরেজিতে কোনো একটা কিছু, ইংরেজি কোনো স্লোগান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইটাই লিখলাম তাহলে, ইংলিশ স্লোগান ইজ রেকমেন্ডেড। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বাংলায় করব, সমস্যা নাই, এটা ইংরেজি করব। ওকে, দেন হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ, সংগঠনের মনোগ্রাম। মাসগ্রাম ইউথ ফাউন্ডেশনের নাম ও পরিচয় সম্বলিত নিজস্ব মনোগ্রাম বা লগো, সিলপ্যাড, সিলপ্যাড বানান একটু ঠিক করতে হবে আর কি, দন্তস্ব হবে মনে হচ্ছে, আর রয়রস, দন্তস্ব রস্য হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই, এটা আমরা এই জন্য তো আমরা ঠিক করবো আর কি। আচ্ছা, নিজস্ব রসিদ থাকবে, আমার মনে হয় এটা ঠিক আছে, সিলপ্যাড রসিদ এগুলো দিক থাকতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ, সংগঠনের কার্যালয়। মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশনের কার্যালয় বর্তমানে অস্থায়ী জায়গায় অবস্থান করছে। ভবিষ্যতে সংস্থার স্থান স্থায়ীকরণ ভিত্তিতে স্থাপিত হবে। সংগঠনের আর্থিক সঙ্গতি বৃদ্ধি সাপেক্ষে গ্রাম, ইউনিয়ন বা যে কোনো সুবিধাজনক স্থানে নিজস্ব অথবা ভাড়া ভবনে সংগঠনের কার্যালয় স্থাপন করা হবে। আমার মনে হচ্ছে কি এই জায়গায় আমার একটা কমেন্ট আছে কাকু, সেটা হলো সংগঠনের কার্যালয় আমরা আপাতত মাঝগ্রাম, মানে ওই যে ঈদগা মাঠে রাখি দেই আর কি আপাতত, ঠিক আছে? দেন আমরা এটা ইয়ে করবো আর কি। হ্যাঁ, আমাদের নিজস্ব একটা কিছু দরকার আছে। হুম, হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তাহলে এখানে, আচ্ছা, তো অস্থায়ী, অস্থায়ী জায়গাটা আমরা তাহলে কারোর বাসার অ্যাড্রেস দিয়ে দিব? কাকু, আপাতত আমরা এ- এইভাবে দিতে পারি কিনা? আচ্ছা, তাহলে কি আমরা একটা ঘরটার কোনো কিছু, একটা ভাবর টাবর কোনো কিছু একটা করে রাখবো নাকি? আচ্ছা আচ্ছা কাকু, ওই কাদের বাজারে ঘরগুলো কত করে ভাড়া নেয়?
ওটার বাজার নাই কেদা? ওই যে ফজলুদের যে ওখানে বাজার নাই আর? কাকু 200 টাকা বা 100-200 টাকা করে কোনো ঘর ভাড়া দেওয়া যায়, ভাড়া পাওয়া যায় কিনা? আর আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে ওমরের দোকান, তারপরে হচ্ছে এই যে মজুর চাষটাল টাস্টাল যেখানে ছিল ওই জায়গায় আর কিছু নাই? নাই নাই কিছু? আচ্ছা। দেখো, আমরা কিছু ভাড়া টাড়া দিলাম, সমস্যা নেই, 150-200 টাকা করে দিলাম প্রতি মাসে। না, কিছু 150-200 টাকা করে প্রতি মাসে দিলাম। আচ্ছা, তাহলে আপাতত এটা করা যায় কিনা যে আমাদের আমাদের তো কার্যনির্বাহী পরিষদ থাকবে, একটা অর্গানাইজিং কমিটি থাকবে, রানিং কমিটি থাকবে। এই কমিটির সাপোজ যে প্রেসিডেন্ট, তার অ্যাড্রেসটাই আপাতত সব জায়গায় আমরা ইউজ করবো, ব্যাপারটা কি এরকম করা যায়? যতদিন আমরা স্থায়ী কোনো কিছু না পাচ্ছি। আচ্ছা, তাহলে আমার একটা একটা আইডিয়া আছে এখন। আহ, আমরা কি এরকম, মানে করে একটা ছাপড়া, 4 4 4 4 টিন বা 6 টিনের একটা ছাপড়া কোথাও তুলতে পারি কিনা? জায়গা তো আর আমরা জায়গা তো আমরা একবারে নিচ্ছি না। হুম। কার কাছ থেকে আসতেছিল তুমি বোঝো নাই?
কিন্তু অস্থায়ী জায়গায় কোথায় অবস্থান করতেছে এটার আমরা কিছু ফিক্সড করবো না এই জায়গায়? আচ্ছা, এটা ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু কি 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 দিতে দেবো? বা আমরা সরাসরি আমরা সরাসরি এটা লিখি যে বর্তমানে মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশনের কার্যালয় অস্থায়ীভাবে এই জায়গায় অবস্থান করতেছে, একটা জায়গার নাম দিয়ে দিই আর কি, দিয়ে দিলে তো হয়ে গেছে। এটা হইতে পারে, আপনারা আমার বাড়িতে দিতে পারেন। ভাই ভাই বলতে পারি মাঝগ্রাম দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন শাহাবুদ্দিনদের যে ইয়ে আছে, গাছতলা আছে, ওখানে দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা তাই এটা 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 নিয়ে একটু কাজ করেন। আচ্ছা মাঝগ্রাম, হ্যাঁ মাঝগ্রামে। হুম। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বলো। হুম। আচ্ছা, বা না, তাহলে এইভাবে লেখা যেতে পারে যে মাঝগ্রামের যে আমাদের সংগঠনের যে প্রধান কার্যালয়, সেটা মাঝগ্রামেই। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা 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 এ- এটা বুঝতে পারছি আমরা, ঠিক করা যাবে, সমস্যা নেই। হুম।
আচ্ছা, এটা একটু ঠিক করার, এটা এখানে অনেকগুলো কোশ্চেন বের হয়েছে, এটা আমরা ঠিক করে নেব, সমস্যা নেই। হুম। আচ্ছা, তাহলে আমি নতুন নতুন এতে যাচ্ছি কাকু। হ্যাঁ। সো দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টার, প্রথম পরিচ্ছেদ, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশন গ্রামের উন্নয়নমূলক কাজের পাশাপাশি অন্যায়, মাদকাসক্তি, দুর্নীতি থেকে বিরত থেকে এলাকার শিক্ষা, দারিদ্রতা, সামাজিক, অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য স্থায়িত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া, অনগ্রসর শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন, শিক্ষা বিস্তারে বিভিন্ন উৎসাহমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন ও সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কাঠামো সংগঠনের উদ্দেশ্যের আলোকে পরিচালিত হবে। মাই ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সামাজিক উন্নয়নমূলক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক, দিনমজুর, প্রবাসী, স্কুল ও কলেজ ছাত্র তথা সর্বশ্রেণীর লোক নিয়ে গঠিত হবে এবং সর্বশ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে। ধনী, দরিদ্র, বর্ণ, তৃতীয় লিঙ্গ সকল ক্ষেত্রে সম অধিকার প্রয়োগ করবে। আমার মনে হচ্ছে এটা অনেক ভালো আর কি। হুম, এটা ভালো হয়েছে। এটা ঠিক আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, রাইট। দ্বিতীয় পরিচ্ছেদ, সংগঠনের ধরন। মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশন সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক, অসাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন সংগঠন। এই সংগঠন এলাকায় আমাদের অঙ্গ সংগঠন। কি লিখছেন? আচ্ছা, আমি বুঝি নাই। এই সংগঠন এলাকায় আমাদের অঙ্গ সংগঠন করা হবে এবং এর নেতৃত্বে পরিচালনা করা হবে। আমার মনে হয় এটা একটু কেমন ধরনের লাগতেছে আর কি, এই সেন্টেন্সটা। হুম। সংগঠনের ধরন আমার মনে হয় এই অনুচ্ছেদ থেকে রাখা দরকার আছে। কারণ এটা কিন্তু আমরা এই যে প্রথমেই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বলে দিছি আর কি। আচ্ছা, এই তাহলে আচ্ছা, একটু একটু এটা হাইলাইট করতে চাইছেন। তাহলে কাকু, এটা এটা ইয়ে করেন কাকু, এই যে দ্বিতীয়, হ্যাঁ না, আপনি দ্বিতীয় পরিচ্ছেদটা তাহলে এখানে একটা সলভ করে দেন। দ্বিতীয় পরিচ্ছেদটা প্রথম পরিচ্ছেদ বানান, আর প্রথম পরিচ্ছেদটা দ্বিতীয় পরিচ্ছেদে বানাবেন আর কি, ঠিক আছে? হুম। আচ্ছা। আচ্ছা, তাহলে না, তাহলে আমি এটাই বলতেছি, আচ্ছা এটা আমরা রাখি, এটা রাখি, কিন্তু এটা দ্বিতীয় পরিচ্ছেদটা আমার মনে হয় প্রথমে দিলে ভালো হয় আর কি। মানে আমাদের ধরনটা প্রথমে দেন, তারপর লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, এটা করবেন একটু, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে ওইটা মিলবে, কারণ লক্ষ্য উদ্দেশ্য পরে আমাদের সংগঠনের কার্যাবলী তৃতীয় পরিচ্ছেদ, এটা মিলবে, বুঝছেন? আচ্ছা, মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন বিলুপ্ত হবে না। আমার মনে হয় এটা দরকার নাই, বিলুপ্ত হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে, এটা দরকার নাই। এটা ডিসাইড করার আমরা কেউ না, কারণ এটা বিলুপ্ত এমন হইলো, আল্লাহ না করুক, আমরা আমাদের সংগঠন কোনো একটা মামলায় ফেসে গেল, ঠিক আছে? তো তখন আমরা ধরেন লিগেল অ্যাকশনে গিয়ে আমরা মামলা হেরে গেলাম, সেক্ষেত্রে তো এটা তো বিলুপ্ত হইতেই পারে। সো এটা এটা বাদ দেন, বিলুপ্তর ব্যাপারটা থাকবে কি থাকবে না, এটা 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 দরকার নাই, আমার কাছে এটা মনে হয়। এটা মনে হয় আছে, এটা মনে হয় আমাদের ওই যে মেম্বারশিপের মধ্যে মনে হয় আছে, আমি মনে হয় পড়ছিলাম, ঠিক আছে?
মানে সদস্যদের যে রেসপন্সিবিলিটিগুলো ওইটার মধ্যে মনে আছে। বাট এখানে মনে হয় যে বিলুপ্ত হবে কি না হবে না সেটা দরকার নাই, এই যে এই পয়েন্টটুকার দরকার নাই। দ্বিতীয় পরিচ্ছেদের তো আছি আমি এখন কোথায়? ও আচ্ছা, এই যে এটা, এই সংগঠন এলাকায় আমাদের অঙ্গ সংগঠন করা হবে এবং এর নেতৃত্বে পরিচালনা করা হবে। আচ্ছা, আপনি এটা লিখতে পারেন যে সংগঠনের, না, হ্যাঁ কাকু, এই জায়গায় আপনি এটা বলতে পারেন যে আমাদের সংগঠনের বিস্তারের লক্ষ্যে প্রয়োজনের খাতিরে আমরা আহ, বিভিন্ন অঙ্গ সংগঠন গঠন করতে পারবো, সেক্ষেত্রে অঙ্গ সংগঠনগুলোর, এটা এটা একটু প্যারাফ্রেজ করেন আর কি, মানে অঙ্গ সংগঠন গঠন করা হবে মানে এটা আপনি করবেনই, ব্যাপারটা এরকম না, আমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করবো, এরকমভাবে লেখা যায় কি না? হ্যাঁ, আমি মার্ক করে রাখছি, এটা আমি আপনাকে পাঠাই দিব না, সমস্যা নাই, এইগুলো জায়গায় একটু কারেকশন দেখলে বুঝতে পারবেন। আর এই যে লাস্টের এইগুলো মনে হয় দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নেই, এগুলো কনফিউজিং লাগতেছে আমার কাছে। বিলুপ্তির পরে বা বিলুপ্তি যেটার পরে যেটা আছে, হ্যাঁ। আপনি এটা বলতে পারেন এই সংগঠনের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রোপাগান্ডা বা ইয়ে ছাড়ানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে, শেষ, আর কোনো কিছু দরকার নাই। মার্ক করে রাখছি, আপনি ওইভাবে বলবেন। আচ্ছা, হঠাৎ দিতে বলতেছেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা এমনি বোঝা যাবে যে হঠাৎ দিতে হবে। আমি মাউস অফিস থেকে বের হয়ে আসছি। যাই হোক, তৃতীয় পরিচ্ছেদ, সংগঠনের কার্যাবলী। মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশন সংগঠন নিম্নধারা বর্ণিত কার্যক্রম সমূহ পরিচালনা করে। ধারা বিবরণ, ধারা বিবরণ এরকম কেন কাকু কাকু? এর 1 নম্বর দ্বারা, 2 নম্বর দ্বারা, 3 নম্বর দ্বারা না? তাহলে ইয়ে করেন, এটা একটা টেবিলের মধ্যে রাখেন আর কি, টেবিলে প্রথম কলামে রাখবেন ধারা, আর বিবরণ লিখবেন দ্বিতীয় কলামে, বুঝুন নাই? আর এখানে 1 2 3 এভাবে না লিখে লিখবেন ধারা 1, ধারা 2, ধারা 3, একটা টেবিল করবেন আর কি, এই জায়গায় টেবিল করবেন। আপনি এটা ওয়ার্ডে করছেন তো নাকি, না হাতে লিখছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা তাহলে কম্পিউটারে এটা করা যাবে, সমস্যা নেই। প্রধানত সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ড, কর্মকাণ্ড বাদ দিয়ে কার্যক্রম কথাটা লাগায়, কর্মকাণ্ড এটা হচ্ছে একটু, মানে কাণ্ড কথাটা একটু হচ্ছে অপরাধ অপরাধ লাগে আর কি, কার্যক্রম লিখবেন। আচ্ছা, এলাকাবাসীর মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা, এলাকার গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্বুদ্ধ করা। দেন হচ্ছে সমাজের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার অগ্রসরতা, বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, খুবই ভালো লাগছে এটা। সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিটি সদস্যকে, প্রতিটি না, এটা প্রত্যেক সদস্যকে কাকু, এই যে প্রতিটি সদস্য লিখছেন তো, প্রতিটি হয় না, প্রত্যেক হবে, প্রত্যেক সদস্যকে। 6 নম্বর ধারা, আমি আমি মার্ক করে রাখছি, প্রত্যেক লিখবেন এটা। হ্যাঁ, প্রত্যেক সদস্যকে কাজের মাধ্যমে সফল, স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাসেবী হয়ে ওঠা। এখানে প্রতিটি সদস্যকে,
প্রতিটি এই যে দেখেন, এই যে তৃতীয় পরিচ্ছেদ। আপনি আমার স্ক্রিন দেখেন, আপনি আপনারটা দেখতেছেন কেন? হায় হায়, ওটা তো আমাকে দেন নাই। আচ্ছা তাই হোক, আমি তাহলে এটা দেখেই করতেছি, এটা আপনাকে পাঠাই দিব আমি। এখানে প্রতিটি সদস্যকে কাজের মাধ্যমে আচ্ছা পাঠানো লাগবে না তাহলে, হয়েছে আমার মনে হচ্ছে। এগুলো এগুলো সব ঠিক আছে আমার মনে হচ্ছে এগুলো। আরও কোনো কারেকশন থাকলে। আচ্ছা ব্যস্ত, আমি সিঁড়িতে আসছি আমার অফিসে। আমার বাকি কলিগরা আসছে, ওরা বসে আছে তো, ওদের ডিস্টার্ব হবে দেখে আমি আমাদের ভার্সিটির সিঁড়ির মধ্যে এসে বসে আছি। আরে বাসায় না, মানে অফিসে, আমি তো ভার্সিটিতে। অফিসে তো আমরা 3-4 জন মিলে অফিস শেয়ার করি ওইখানে। আচ্ছা আমার মনে হচ্ছে কাকু বাকিগুলো সব ঠিক আছে আমার মনে হয়, কিন্তু এই যে আমার মনে হয় আরেকটা কারেকশন দরকার। আমার এখানে দেখেন 23 নম্বরে কমিটির যে পদবিন্যাস, এত পদ রাখার দরকার নাই বুঝছেন। এই যে পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ। হ্যাঁ, এখানে অনেক সদস্য, এত এত পোস্ট, মানে এত কি বলে, মেইন পোস্ট রাখা দরকার নাই আর কি বুঝছেন। যত পোস্ট থাকবে তত মারামারি হবে আর কি, সো এইগুলোর দরকার নাই। 21 সদস্য তো, 21 সদস্যের মধ্যে আপনি প্রত্যেকটা একটা করে পোস্ট দিয়ে দিচ্ছেন আর কি, এটা তো দরকার নাই। মানে 15 জন পর্যন্ত, ইয়া 15 জন পর্যন্ত সবাই কোনো না কোনো পদে আছে, এত দরকার নাই তো কাকু। এতে ক্যাওয়াজ বাড়বে। নাজমুল আছে নাকি আমার সাথে? আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা তুমি আর আইনুল একটু ঠিক করে নিও, ওখানে অনেকগুলো অপশন আছে তো, কোনো কিছু বাদ কোনো কিছু ইয়ে করা যাবে। আমি ফাইনাল যেখানে হ্যাঁ। আরে এত পদের দরকার নাই তো, তুমি দেখো এখানে আমি বলছি সভাপতি তো থাকবেই, সহসভাপতি থাকবে। না, সহসভাপতি দরকার আছে। কি বলে, এটা দরকার আছে। আমার কথা শোন। হ্যাঁ, কারণ একজন না থাকলে সাংগঠনিক সম্পাদক আমার মনে হয় দরকার নাই। এটা 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 আরে সেক্রেটারি সম্পাদক। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নাজমুল, সাংগঠনিক সম্পাদক কি দেওয়া দরকার আছে? আর কেশের অর্থ সম্পাদক। কাকু, হ্যাঁ ঠিক আছে, আমি একটু একটু থামাই আপনাকে। অর্থ সম্পাদক, এইখানে অর্থ সম্পাদক এইটা হচ্ছে আপনি, মানে একটু একটু ভালো শোনানোর জন্য ক্যাশিয়ার না, ট্রেজারার ইউজ করেন, ট্রেজারার। আপনি ট্রেজারার রাখেন আর কি, সমস্যা নেই, ট্রেজারার এখন সবাই বোঝে। আচ্ছা দপ্তর আর প্রচার সম্পাদক, দপ্তরের পরিকল্পনা হয় না, দপ্তরের প্রচার সম্পাদক হয় আর কি একসাথে। এটা দপ্তর ও প্রচার সম্পাদক। হ্যাঁ এটা হ্যাঁ। হুম।
না, এই যে এখন আসো, এখন আসো, আমার মনে হয় প্রথম সাতটাতে সমস্যা থাকার কথা না। কারণ দপ্তর প্রচার সম্পাদক একটা লাগবে, মানে কি এটা হচ্ছে তোমার হচ্ছে যে প্রচার পরিচালনা, যে কোনো বিবৃতি টিবৃতি দিবে আর কি, ঠিক আছে, বা কোনো পোস্ট যেগুলো করবে। হ্যাঁ, 7 পর্যন্ত ঠিক আছে, এই যে এইগুলো দরকার নাই। প্রমিলা বিষয়ক, সমাজ কল্যাণ বিষয়ক, এগুলো তখন না, তখন আমরা পরিবর্তন করব। আচ্ছা কাকু, এখন আপনি এই যে এই সবগুলো মিলাইয়া 8 নাম্বার থেকে আট আট নাম্বার থেকে 15 পর্যন্ত, না আমি দেখছি এখানে কিছু নাই, আপনি 8 নাম্বার থেকে 15 পর্যন্ত দিবেন হচ্ছে একটা পদ বানাই দিবেন যে পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বুঝছেন? পরিকল্পনা বিষয়ক সম্পাদক একজন মেইন থাকবে, সে কোঅর্ডিনেট করবে আর কি, সবার কাছ থেকে মতামত নিয়ে আর কি। তাহলে এখানে আমি দিতে পারি হচ্ছে পরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা পোস্ট রাখতে পারেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের, তারপরে ইমেল টিমেল এগুলো হ্যান্ডেল করার জন্য একটা পোস্ট রাখতে পারেন আর কি। আচ্ছা দপ্তর, হ্যাঁ দপ্তরে যে থাকবে তাকে, হ্যাঁ 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 ঠিক আছে, এটা ভালো হবে, দপ্তর ও প্রচার সম্পাদক, ওই সব কিছুতে থাকবে, ঠিক আছে, এটা ভালো। হ্যাঁ, তাহলে 8টা পোস্ট থাকবে, 8টা মেজর পোস্ট থাকবে, আর বাকিরা সদস্য হিসেবে থাকবে কাকু। নির্বাহী সদস্য 5 জন, তাহলে আচ্ছা, তাহলে 8টা, 8 আর এখানে 5, 8 5 13 জন, তাই না? আপনি এখানে এটার নাম দিবেন হচ্ছে, কার্যনির্বাহী কমিটি, অথবা ইংরেজিতে এক্সিকিউটিভ কমিটি লিখবেন আর কি, ঠিক আছে। এক্সিকিউটিভ কমিটি বা কার্যনির্বাহী কমিটি বাংলায়, ঠিক আছে। তাহলে এই যে এই 13 জনকেই রাখেন, আর কাউকে রাখার দরকার নাই। এই যে নির্বাহী সদস্য 5 জন দিয়ে 13 জন, আর মোট সদস্য 21 জনের দরকার নাই, কে আওয়াজ বাড়বে। বুঝছেন? হুম। না, সদস্য তো অনেক থাকবে। আপনার কার্যনির্বাহী কমিটিতে এই যে এই পদগুলোতে থাকবেই তো 8 জন, 8টা পদে 8 জন থাকবে, তারপরে নির্বাহী সদস্য 5 জন দিবেন আর কি। তাহলে 8 5 13 জন হইলো, বুঝেন নাই? না, এইটার নামই কার্যনির্বাহী কমিটি। আমরা যেটা এই যে কমিটির পদবিন্যাস বলছেন না, শুধু কমিটি না, এটা কার্যনির্বাহী কমিটি। আর হ্যাঁ 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 হ্যাঁ, কার্যনির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি লিখবেন আর কি। মানে যারা অ্যাক্টিভ, ওই 13 জন মিলে সব কাজ করবে আর কি, বুঝছেন? আমি এখানে লিখে দিছি কার্যনির্বাহী কমিটি। আর হচ্ছে এখানে আর কারো কোনো মন্তব্য আছে কিনা? আমি তো আমার মতো করে বলে যাচ্ছি আর কি, আমার মনে হচ্ছে, কারণ আমি এখানে এখানে কাকু আমাদের এই যে বাংলাদেশ কমিউনিটি আছে, ওদের দেখতেছি, ওদের ওদের থেকেও কিছু ইনফরমেশন মানে বুঝতেছি, ওরা এইভাবে ইয়া করে আর কি। এত এত পোস্ট টোস্ট থাকে না আর কি, বুঝছেন? কারণ যত পোস্ট তত কেওয়াজ পরবর্তীতে। আচ্ছা, আমাকেও একটু পরে বের হয়ে যেতে হবে, 10 মিনিটের মতো থাকতে পারবো আর। কাকু তাহলে এটা একটু শর্ট আউট করেন, টোটাল সদস্য সংখ্যা 13 জন, বুঝছেন? হ্যাঁ, তারপরে যে কার কি দায়িত্ব, এগুলো এগুলো একটু, এগুলো তো ঠিকই আছে মনে হয়। হ্যাঁ, সাংগঠনিক সম্পাদক এটাও থাকবে 27, প্রচার সম্পাদক, প্রচার আর দপ্তর প্রচার সম্পাদক একটার মধ্যে আসবে, বুঝছেন? 29 আর 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে কাকু। আচ্ছা, তহবিল সংক্রান্ত, হ্যাঁ এটা, হ্যাঁ, মাসিক চাঁদাটা কি একটু ফিক্সড করে দিবেন?
আচ্ছা, এটা ফিক্স করার দরকার নেই। মাসিক চাঁদা আপনি এখানে এটা লিখবেন যে মাসিক চাঁদা হচ্ছে প্রত্যেক কার্যনির্বাহী সদস্যরা নির্ধারণ করবে আর কি, বুঝছেন? মানে কারণ হচ্ছে 5 বছর পরে তো জিনিসপত্রের দাম সব কিছু বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, এর পরিবর্তন লাগে। আপনি এইভাবে লেখেন যে মাসিক যে বেতন চাঁদাটা, এই চাঁদাটা হচ্ছে প্রত্যেক নির্বাচিত কার্যনির্বাহী সদস্য নির্বাচিত কমিটি নির্ধারণ করবে, শেষ। আচ্ছা, মাই ফাউন্ডেশন নির্বাহী পরিষদ সদস্যদের মাসিক ফি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে। আচ্ছা, মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশনের সদস্যদের প্রাথমিক সদস্য ফি এবং মাসিক চাঁদা সংস্থার তহবিলের প্রধান উৎস হিসেবে গণ্য হবে, ঠিক আছে এটা। তবে শুভাকাঙ্ক্ষীদের নিঃস্বার্থ এককালীন দান, অনুদান বা সাহায্য তহবিলের উৎস হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। মাঝগ্রাম ইউথ ফাউন্ডেশন তহবিল হতে অন্য যে কোনো সঠিক উপায়ে অর্জিত অর্থ সংগ্রহের তহবিলে যোগ করা হবে, ঠিক আছে। যথাযোগ্য রসিদ ছাড়াও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ব্যতীত অর্থ সংগ্রহের নামে কোনো চাঁদা, অনুদান, সাহায্য গ্রহণ করা যাবে না। এটা খুবই ভালো একটা ভ্যালিড পয়েন্ট লিখছেন। মাঝগ্রাম ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যদের কল্যাণ ফি, প্রবাসী উপদেষ্টা পরিষদের অনুদান, বিশিষ্ট ব্যক্তিবর্গ দাতা আজীবন সদস্যদের সংগ্রহ অনুদানই হবে এই সংস্থার আয়ের আরও একটি উৎস, ঠিক আছে, এটাও ঠিক আছে। আর এই চাঁদার ব্যাপারটা এটা ঠিক আছে, এই ক্ষেত্রে এই দুইটা, এই 5 নাম্বারটা, হ্যাঁ, কিন্তু আপনি এটা লিখবেন যে আচ্ছা ঠিক আছে, এগুলো ঠিক আছে আমার মনে হচ্ছে কাকু, এটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা কিন্তু কাকু আপনি ইলেকশনের ব্যাপারটা নিয়ে কিছু লেখেন নাই মনে হয়, কিছু নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা একটু ইলেকশনের ব্যাপারটা একটু দেখেন আর কি। আপনি এই যে যেখানে কমিটির পদ পরিচিত দিছেন, আমি দেখতেছি দাঁড়ান, যেখানে কমিটির আহ, আমার ফোন তো হ্যাং মারতেছে আর কি, আমার ল্যাপটপ। হ্যাঁ, নির্বাচন মানে কার্যনির্বাহী পরিষদটা নির্বাচন হবে কেমনে? এই যে ঠিক আছে কাকু, এখানে নির্বাচন নিয়ে কোনো কিছু লেখেন নাই। এটা একটু লিখবেন যে অ্যাক্টিভ মেম্বারদের ভোটে নির্বাচন, ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে, বুঝছেন? নির্বাচন নিয়ে একটা কলাম লেখেন আর কি, মানে একটা অনুচ্ছেদ বানায়েন আর কি। হ্যাঁ, আচ্ছা আমাকে আপডেটটা পাঠাই দেন। আমি একটু আমাকে পাঠাই দেন, আমি একটু দেখবো আর কি, দেখে জানাবো না আপনাকে। হ্যাঁ, আপনি কোন 3য় অধ্যায়? আচ্ছা, দাঁড়ান আমি শেয়ার দিচ্ছি একটু পরে, বাট আমি আগে বাইর করে নেই। আরে বারবার এটা মনে হয়, হ্যাঁ দুজনে বেরোয় গেছে।